আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কালকে আমরা গিয়েছিলাম আগারগাঁও। তো কি করলাম সব থাকছে আজকের ভিডিওতে। এত বেশি জ্যামের ভিতর বসতে বসতে পা পুরাই ব্যথা হয়ে গেছে। ঢাকা শহরে সব সময় জ্যাম, এটা নতুন কিছু না। আমাদের ইচ্ছে ছিল হাঁসের মাংস আর চালের রুটি খাওয়ার। এর জন্য নিরিবিলি একটা জায়গা খুঁজতেছিল অনেকক্ষণ ধরে আপনাদের ভাইয়া। নিরিবিলি সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন একটা জায়গাও পেয়ে গেলাম আমরা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা এই জায়গাটাতে বসলাম, অনেক সুন্দর ও নিরিবিলি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি সব জায়গায় কিভাবে যাই। সামনে দেখতে পাবেন আমি সব সময় অটোতে বসা থাকি। আমার পায়ের সমস্যা আপনারা সবাই জানেনই। খাবার অর্ডারের জন্য উনি গেলেন আপুদের সাথে কথা বলতে। এটা হাঁস না? আচ্ছা আচ্ছা, ওইটাতে কি? এটাতে গরু, এটা হচ্ছে চালের রুটি। চলে না? বাইরে যে অনেক বেশি শীত, এটা আজকে বের না হলে আমি জানতামই না। সবসময় বাসায় ফ্যান চালায় বসে থাকি, বুঝতে পারিনি যে এত ঠান্ডা বাইরে। শীতের সময় এসব জায়গায় এসে খাওয়ার মজাই আলাদা। আর এদিকে উনি চুপচাপ বসে আছেন। কিছু বলেন? আয়ুর্বেদের শুধু মশলা না হাঁস খেতে? খাবার আস্তে আস্তে আমরা অনেকক্ষণ বসলাম, আর শীতের রাতের এই সুন্দর নিরিবিলি পরিবেশে মনকে হালকা করে নিচ্ছি। এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আমাদের খাবার চলে আসছে। রুটিগুলো দুইটা দুইটা করে বানিয়ে দিচ্ছিল। রুটি মাংস সব ছিল গরম। শীতের সময় গরম খাবারই খেতে মজা লাগে। এটা নিচ্ছি গরুর বট, এটা আমার প্রিয় গরুর বট। আর এটা নিচ্ছি হচ্ছে হাঁসের মাংস, একটা হাঁসের মাংস আর একটা গরুর বট, আর দুইটা চালের রুটি আর দুইটা আটার রুটি নিচ্ছি। এরপর আমরা বসে গেলাম চালের রুটি দিয়ে হাঁসের মাংস খেতে। এরপর আমরা আরও রুটি নেই, মোট 9টা রুটি নেওয়া হয় আমাদের। এক প্লেটে ছিল হাঁসের মাংস 4-5 পিসের মতো, আর রসুন ছিল একটা। হাঁসের মাংসটা মোটামুটি মজাই ছিল, যদি অনেস্ট রিভিউ দিই গরুর পরটা তেমন ভালো লাগেনি আমার কাছে। বিজয় দিবসের রাতে আগারগাঁও আসবো এটা আমি জানতামও না, সে আমাকে একবারও বলেনি আসার পথে। আমি শুধু জানতাম বিজয় দিবসে কিছুক্ষণ ঘোরাফেরা হবে আর চা খাওয়া হবে। এরপর আমরা চলে আসলাম চা খেতে। চা তো খেতে হবে, চা ছাড়া তো চলবে না। আবার মান কবে দিলাম? আরে দোকান থেকে নিতে হবে। পাসওয়ার্ড কি চেঞ্জ করছেন? কিসে পাবো? আরে হটস্পটই তো অন হইছে না। তাহলে তো এখানে দেখাচ্ছে তো। হ্যাঁ, তোমারও তো দেখাবে। আটটা পেন আচ্ছা মালাই চলে মজা করে আচ্ছা আচ্ছা জায়গা আছে কয়জন আমরা ভাই কয়জন আপনারা কয়জন কয়জন এই এখানে বসে রে ও মালাই তো তোমার আমি 100 দিছি কি লিয়ে গো আমি না ইয়া কিনে এ দুধ পরে তুমি আমার 100 ফেরত দিলা কি লিয়ে দিলা মনেই না সিরিয়াস ভুলে গেছি মালার কথা দূরে না মালাই চাইতে দেব 3-4টা কিন্তু আমি 7 মালাইতে দিতে হবে তোমার দুইটা দিয়াও দুইটা আলাদা আছে ইয়া তো দুইটা মালাই চাবো এই কি বানাইছ কেমনে কেমনে কি করব চা খেতে আসলাম, চা বানানো হয়ে গেছে, চা চলেও আসছে। অনেকে হয়তো আমার পায়ের সমস্যার কথা জানেনও না। মেসেঞ্জারে অনেকে অনেক কিছু বলেন, তো তাদেরকে আমি আজকে একটা উত্তর দিই। সত্যি আমার পায়ের সমস্যা, মানুষের কথা কানে নিলে সামনে আগানো যাবে না। তাই আমার যা কাজ, আমার যা করতে ভালো লাগে আমি করবই। কার জীবন কেমন যে সাফার করে সেই বুঝে সব কিছু। কিছু মানুষের প্রতি মন খারাপ হলেও আমি চাই না তাদের খারাপ হোক। আমি শুধু একটাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হিদায়েত দান করে। মানুষের বিয়ে হয়, দাওয়াত পায় না, অথচ আমার বিয়ের দিন, অনুষ্ঠানের দিন সারা রাত আমি ভিডিও কলে তাদের সাথে কথা বলছি। আমার বিয়ের দিন আত্মীয়স্বজনের এত বেশি কল আসতেছিল দেখে আমার একটা মামা আমাকে দুষ্টামি করে বলে, মানুষ বিয়ের দিন সেলফি নিয়ে সেলিব্রিটি হয়ে যায়, আর তুই দেখি কল নিয়ে সেলিব্রিটি হয়ে গেছিস। এত কল যে কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। সবাই আত্মীয়স্বজনের এই পিঠ থেকে ওই পিঠ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এত কল, বাবারে বাবা। দিনের বেলা আমার তেমন বের হওয়া হয় না, আমার যতগুলো ব্লগ আছে সবগুলো রাতের বেলায়। কিছু কিছু সময় তো রাতের 3টা বাজেও বাইরে বের হতে হয়। একেবারে নিরিবিলি পরিবেশও আমার কাছে ভালো লাগে না, কেন জানি না আমার কাছে এমন মনে হয়। যাওয়ার পথে লাগে রাস্তাটা কত দূর, জায়গাটা কত দূর, কত দূর চলে যাচ্ছি। কিন্তু ফেরার পথে মনে হয় এত ছোট রাস্তা এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলাম। আমার মতো এমন কার কার মনে হয় জানাবেন।